হ্যালো গাইস, কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। আমিও খুব খুব ভালো আছি। তো দেখো, আমি তো একদম দারুণ মস্তিতে আছি একেবারে। গাড়ির মধ্যে ড্রাইভার দাদা এত সুন্দর একটা গান চালিয়েছিল, আর এত সুন্দর ওয়েদার, যেটা দেখে পুরো পাগল হয়ে গেছি আমি। তো এর আগের ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম যে আমরা এবারে হয়তো সামনের দিকে যাব, আর সেখানে থাকবে পাইনের জঙ্গল। তো এই যে লেবে গেছি আমরা গাড়ি থেকে, আর দেখো এই যে সামনে দেখতে পাচ্ছি পুরো পাইন গাছের জঙ্গল দিয়ে ঘেরা একটা পার্ক আছে। ওয়াও, খুব সুন্দর। তো যাই হোক, এবার ভিতরে যাব, গিয়ে দেখব যে জায়গাটা ঠিক কেমন। বাবা, মানে দেখেই মনে হচ্ছে গা ছমছমে একটা ব্যাপার যেন। তো যাই হোক, দেখি, চলো যাওয়া যাক। দেখে তো মনে হচ্ছে সুন্দর সুন্দর ফটো থেকে শুরু করে ভালো কিছুই আসবে। বাবা, গাছগুলো সব তো শ্যাপলা পড়ে আছে। তো যাই হোক, চলো দেখি নিচের দিকে লাওয়া যাক টুকটুক করে। পুরো একদম ঘন গাছ, একদম জঙ্গলে ভরা। আর সত্যি কথা বলতে ফোনে মানে মনে হচ্ছিল যতটা পরিষ্কার, এতটা কিন্তু পরিষ্কার ছিল না মোটেও। আরও অনেকটাই অন্ধকার ছিল, আর রাস্তাটা যথেষ্ট পিচ্ছিল ছিল, যার কারণে বর বলছিল যে দেখে শুনে সাবধানে লাবো। তো আমরা উপর থেকে একটু নিচের দিকে যাব, সামনে একটা ফাঁকা জায়গা দেখলাম। আর এই দেখো, পার্কের মধ্যে কিছু কিছু জায়গায় বসার জন্য বেঞ্চ পাতা আছে। আর এখানে কিন্তু যথেষ্টই ঠান্ডা ছিল, যেহেতু কালো অন্ধকার, রৌদ্র নেই, কোনো কিছু নেই। আর এক মেঘে পুরো একদম ঠাসা, একেবারে কুয়াশাই করা টাইপের, যার কারণে ঠান্ডাটা একটু বেশিই ছিল। আর এখানে দেখো, পাইন গাছ থেকে কিন্তু টুকটাক ডালফাল মানে ছাঁটাই হয়েছে, আশেপাশে পড়েও আছে এই যে। তো যাই হোক, আমরা বেশি ভিতরের দিকে যাব না। এই যে কিছুটা দূর লেবেছি, লেবে এই সামনের দিকটাই যাব। আর এই দেখো, মানে গাছের হাইটগুলো জাস্ট কি লম্বা লম্বা না একদম। ওই দেখো, মানে প্রত্যেকটা ধাপে ধাপে কিন্তু ক্লিন করা আছে, আর সেখানে কিছু একটা দুটো করে বেঞ্চ পাতা আছে এই যে লোহার। তো আমরা সামনের দিকে যাই, দেখি একটা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি, আর সামনে কিছু পাহাড় টাহাড় দেখতে পাচ্ছি। যাই হোক, দেখি আস্তে আস্তে যাওয়া যাক। রাস্তাটাও কিন্তু অতটাও যে ভালোভাবে করা এমন নয়। আর আমরা আরে যাচ্ছিলাম যার জন্যে। আর এই দেখো সামনের ভিউটা জাস্ট দেখেছো, ওই পাশেও কিন্তু ওই দেখো সব ক্রিসমাস ট্রি। আর এই যে পাহাড়, এত সুন্দর পাহাড়, মানে কি বলবো। ওই যে পাহাড়ের মধ্যেও কিন্তু কিছু বাড়ি দেখা যাচ্ছে। আর প্রত্যেকটা পাহাড় দূর থেকে মনে হচ্ছে যে মেঘে ঢাকা, শুধু গাছপালা, কোনো বাড়ি নেই। কিন্তু প্রত্যেকটা পাহাড়ের মধ্যে বাড়ি আছে, খুব ভালোভাবেই সুন্দর সুন্দর বাড়ি বানানো আছে। আর এই দেখো জঙ্গলটা দেখো, জাস্ট পাইনঅ্যাপেল, মানে পাইনের জঙ্গল, পাইন গাছের। আর যাই হোক, তো রাস্তাটা পিচ্ছিল, আর লাভা ওঠাতেও অনেক সমস্যা, যেহেতু হাতে ফোন ছিল। আর আমরা সাইডের দিকে যাচ্ছিলাম, যেটা সাইডে কিন্তু কোনো সাপোর্ট ছিল না, নিচে রোড, বা নিচে পড়লেই ব্যাস হয়ে গেল, যার কারণে বর কিন্তু হাত ধরে নিয়েছে। তো এই দেখো, রাস্তা একটু ধাপ ধাপ করে কিছু পাথর দিয়ে দিয়ে একটু সিঁড়ি টাইপের করা আছে। আর আমরা আরে এসছিলাম, যার কারণে কোনো রাস্তা পাইনি। তো যাই হোক, মানে প্রচণ্ড ঠান্ডা ছিল এটা বলছি, কারণ এর আগে যে নিচে ছিলাম আমরা, সিল্ক রুট বলো, লেংথাম বলো, কোনো রকম এতটা আমরা ঠান্ডা পাইনি। কিন্তু এখানে প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। তো যাই হোক, বরমশাই একটু জঙ্গলটা হেঁটে হুটে দেখছিল, আমাকে বলল যে আমি একটু হেঁটে ঘুরে ঘুরে সামনের দিক দিয়ে দেখে আসি। তো তার দেখা হয়ে গেছে, বলছে না থাক, বেশি ভিতরের দিকে যাওয়া যাবে না, অন্ধকার। তো যাই হোক, আমরা কিছু ফটো ভিডিও করে বেরিয়ে এসেছি। আর এই যে আমাদের ড্রাইভার দাদা আরেকটা ড্রাইভারকে হেল্প করছে, মানে গাড়িটা দেখো জাস্ট, মানে রাস্তাটা কতটা কাদা কাদায় পুরো পিচ্ছিল হয়ে আছে, যে গাড়ি আর এগোচ্ছেও না পিছাচ্ছেও না, এরকম একটা অবস্থা, পুরো গাড্ডার মধ্যে পড়ে গেছে। তো আমাদের ড্রাইভার দাদা আর আরও ড্রাইভার দাদা, তারা গিয়ে কিন্তু গাড়িটাকে কিন্তু হেল্প করছে। মানে দেখতেই পাচ্ছ, মাটি যেন সেই বকগাড়ির মতন কাটিয়ে কাটিয়ে বেরোতে হচ্ছে। এরকমও সমস্যা কিন্তু পাহাড়ের রোডে যখন তখনই হতে থাকে। তো যাই হোক, এরকম হতে হতে অনেক সময় রিস্কও হয়ে যায়। তো আর এখানে যে হেল্প করছে সবাই মিলে, এটাই বেশি ভালো একটা ব্যাপার, যে একজন বিপদে পড়েছে আর সবাই মিলে সেটা হেল্প করছে। আর রাস্তাগুলো যেহেতু সবসময় মেরামত হতে থাকে, যার কারণে কোথাও মাটি, কোথাও কাদা, কোথাও ভিজা, এরকমই আছে। তো যাই হোক, গাড়িটা নিচে এসছে,
আর আমাদের ড্রাইভার দাদা ভালো করে চেক করছিল যে কোথাও কিছু সমস্যা হচ্ছে কি না। যাই হোক, এই দেখো গাড়িটা এবার ফাইনালি উঠে গেল। কতটা কষ্ট করে স্ট্রাগল করে উঠেছে। গাড়ির মধ্যে ট্যুরিস্টরা কিন্তু ছিল, তারা সবাই লেবে গেছিলো। তো যাই হোক, আমাদের পাইন অ্যাপেল হয়ে যাচ্ছে বারবার। পাইনের জঙ্গল, পাইন গাছের, সেটা পেরিয়ে আমরা এলাম। আসার পরে এই যে এই রাস্তাটা দেখতে পেয়ে আমি তো এক সেকেন্ডের জন্য ভয় পেয়ে গেছিলাম যে ওই কাদার উপর দিয়ে হয়তো মারিয়ে যাবে, কিন্তু দেখলাম না, তা সাইড দিয়ে কর্নার ধরে নিল। তো যাই হোক, এই দেখো রোডের সাইডে কোনো রকম সাপোর্ট নেই, কিছুই নেই, কিন্তু জাস্ট কটা করে পাথর চাপানো আছে, মানে এগুলো দেখলেই কেমন গাটা শিউরে ওঠে। তো যাই হোক, পুরো কিন্তু আমরা আস্তে আস্তে একদম মেঘে ছুঁতে যাব এরকমই একটা জায়গাতে যাচ্ছি। আর তোমরাও দেখতে থাকো জায়গাটা। রাস্তাগুলো দেখলেই না কেমন যেন লাগছে। দেখো পুরো পাথর গড়িয়ে গড়িয়ে পাহাড় থেকে ভেঙে রাস্তার কাছে কত করে জমা হয়েছে। এইগুলো দেখলেই যেন বেশি ভয় লাগছে যে এই যদি সামনে কোথাও গড়িয়ে পড়ে বা কিছু একটা ব্যাপার। সাইড থেকে দেখতেই পাচ্ছ, দেখো শুধু পাহাড়গুলো ধস লেবে পড়ার একটা করে অংশ শুধু দেখো। এখানে কত পাহাড় পুরো ভর্তি হয়ে আছে, আর সামনে গাড়িও আছে এগুলো ক্লিন করার জন্য, সাইডে বা কাজ হচ্ছে। এই দেখো গাড়ি দেখতে পাচ্ছ, বক গাড়ি কিন্তু এখানে আছে। তো পাথর ক্লিন করছে না সেগুলো লেবেল করছে, ভাঙছে, বুঝতে পারছি না। যাই হোক, কিছু একটা করছে। আর ওই দেখো বাপরে, গোল 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 সার্কেলে একটা পাহাড় ঘুরতে 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 নিচ থেকে আর শুধু ওপরে উঠেই যাচ্ছে। ওই যে সামনে উপরে রোড দেখতে পাচ্ছি, আমরা মনে হয় তারই উপরে যাব। তো যাই হোক, চলো। সব রাস্তা পাকা তো নেই, কাদাও আছে তার মধ্যে। আর রাস্তা কিন্তু আস্তে আস্তে আরও অন্ধকার হয়ে আসছে। পরিষ্কার রাস্তা আর পাবো বলে মনে হয় না সেরকমভাবে। পুরো সাইডে দেখতেই পাচ্ছ একবার পুরো একদম ঢেকে যাচ্ছে মেঘে, আর পুরো সাদা হয়ে যাচ্ছে একদম। তো আমাদের গাড়ি কিছুক্ষণের জন্য করে দাঁড়াচ্ছে, আবার যাচ্ছে। যেহেতু দাদাকে বারবার করে ভয় পাচ্ছিলাম আমরা, যার কারণে সে অনেকটাই আস্তে আস্তে আর সাবধানে যাচ্ছিল। প্রথমবার যেহেতু আমি বিশেষ করে বেশি ভয় পাচ্ছিলাম যে এই রাস্তা দিয়ে যাবে কি করে। জাস্ট রাস্তাটা তোমরা লক্ষ্য করো, পুরো কাদা একদম, পুরো প্যাচ প্যাচ করছে। এখান থেকে যদি একবার স্লিপ কাটে অ্যাক্সিডেন্ট হতে কতক্ষণ। তো তার কারণেই ড্রাইভার দাদা কিন্তু খুব সাবধানে আমাদেরকে নিয়ে যাচ্ছিল। আর যেহেতু উপরের দিকে উঠছি, এটাতেই বেশি ভয় লাগছিল যে উপরের দিকে আস্তে আস্তে উঠছি। তো চলো দেখি আমাদের নেক্সট ডেস্টিনেশন কি হয়, তোমাদেরকে অবশ্যই পরের ভিডিওতে দেখাবো। টাটা।